ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত উপস্থিত সবাইকে নমস্কার জানাই। আমাদের পার্টি আইপিএফটির আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি বর্ধিত অধিবেশন এই আগরতলা সুপারি বাগানের দশরথ মেমোরিয়াল অডিটোরিয়ামে আমরা শেষ করেছি। এই মাত্র সম্মেলন সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে আমাদের পার্টি এবং আমাদের সহযোগী সমস্ত সংগঠন, বিশেষ করে মহিলা সংগঠন আইডব্লিউএফটি, যুব সংগঠন ইউর আইপিএফটি, ছাত্র সংগঠন আতিসা এবং সামাজিক সংগঠন ত্রিপুরা ফান্ডরাগ দল, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ইন্ডিজিনাস পপুলেশনের সবাইকে সমস্ত শীর্ষ নেতৃত্বে নিয়ে আজকের এই একদিনের সম্মেলনে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা বিশ্লেষণ করেছি এবং এর মধ্যেই আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটা প্রার্থী প্যানেল করার জন্য একটা কোর কমিটি করা হয়েছিল, হাই লেভেল কমিটির 5 জনের। তারা গণ বৈঠক করে তারাও চূড়ান্ত সুপারিশ করেছে এবং এই সুপারিশের যে রিপোর্ট তারা আজকে সম্মেলনে দাখিল করেছে এবং এই সম্মেলন সেই সুপারিশকে সর্বসম্মতক্রমে উচ্ছ্বসিতভাবে গ্রহণ করেছে সর্বসম্মতিক্রমে। এখানে উল্লেখযোগ্য এই যে আমরা আইপিএফটি বিগত বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্ত থেকে বিজেপি সাথে আসন সমঝোতা, রাজনৈতিক জোট এবং পরবর্তীকালে জোট সরকার কোয়ালিশন গভর্নমেন্ট আমরা গঠন করেছি এবং সেই কোয়ালিশন গভর্নমেন্ট 1 বছর পূর্ণ করেছি। ইতিমধ্যে পার্লামেন্টের ইলেকশন সময় হয়ে যাওয়ার প্রেক্ষিতে গত কয়েক মাস ধরেই আমরা বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিজেপির জাতীয় নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি, আলোচনা করেছি এবং আমরা এতটুকুই অনুরোধ করেছি, যেহেতু আমরা উভয় দল, একটা জাতীয় দল এবং একটা আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল, আমরা জোট করেছি। কাজেই এই জোটের প্রেক্ষিতেই বর্তমান যে পার্লামেন্টারি ইলেকশন সেখানেও ঐক্যবদ্ধভাবেই আমরা লড়াই করলে ভালো হবে। যেহেতু মাত্র 2টি সিট, একটা পশ্চিম ত্রিপুরা 1 নম্বর আসন সাধারণ আসন, অন্যটি পূর্ব ত্রিপুরা 2 নম্বর এসটি সংরক্ষিত আসন। যেহেতু আমরা এসটি জনগণেরই প্রতিনিধি করি, সেই জন্য পূর্ব ত্রিপুরা 2 নম্বর আসন এসটি সংরক্ষিত, সেটা আইপিএফটিকে দেওয়া হোক। আর পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করুক, প্রার্থী দিক। এটা আমরা বারবার এই প্রস্তাব দিয়েছিলাম দিল্লিতে বা ত্রিপুরাতে, কিন্তু আমাদের সেই প্রস্তাব অনেক আলোচনা করুক কোনো একটা পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্ত আসা সম্ভব হয়নি। লেটেস্ট পজিশন গত 13 তারিখে সর্বভারতীয়
সাধারণ সম্পাদক বিজেপি রাম মাধবজি এখানে এসেছিলেন। রাম মাধবজির নেতৃত্বে সেদিন আইপিএফটি এবং বিজেপি উভয় দলের শীর্ষ নেতৃত্বদের বৈঠক হয়েছে আসন সমঝোতার ব্যাপারে। সেখানেও সেটা ফসলা হয়নি। তারপর দিন 14ই মার্চ সন্ধ্যার সময় মাননীয় উপমুখ্যমন্ত্রী ওনার বাড়িতে আবার দুই দলের বৈঠক হয়েছিল। সেখানেও চূড়ান্ত কোনো ফসলা হয়নি। শুধু বিজেপির পক্ষ থেকে এটুকু আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে নতুনভাবে যে আইপিএফটি পূর্ব ত্রিপুরা আসনে কন্টেস্ট করুক, আমরাও করব। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে যেন আইপিএফটি কোনো ক্যান্ডিডেট ফাইলিং না করে, প্রার্থী না দেয়, এটাই তাদের প্রভিজন ছিল। তো আমরা আজকে বিচার বিশ্লেষণের পরে এটাই সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু পূর্ব ত্রিপুরাতে বিজেপি আইপিএফটিকে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের জন্য প্রার্থী দিতে তারা প্রস্তাব করেছে, অতএব সেই একই যুক্তিতে পশ্চিম ত্রিপুরা আসনেও বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের জন্যই সেই আসনটাও আমরা চাইছি। সেজন্যই আমরা পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন উভয় সিটেই আমরা আইপিএফটির পক্ষ থেকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রার্থী দিচ্ছি। এখানেও পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুখানেই শরিক এবং কোয়ালিশনের পার্টনার হিসেবে দুইটা দল বন্ধুত্বপূর্ণ লড়াই করবে। এই ক্ষেত্রে আমরা সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতি, ত্রিপুরার পরিস্থিতি সব কিছু চিন্তা ভাবনা করি আমাদের এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা আশাবাদী যে গণতন্ত্র প্রিয় মানুষ, ত্রিপুরার সমস্ত সচেতন মানুষ, সচেতন নাগরিক, আশা করি আমাদের এই সিদ্ধান্তকে ওনারা সাধুবাদ জানাবেন এবং শুভেচ্ছা জানাবেন। জনগণের আশীর্বাদ নিয়েই আগামী দিনে আইপিএফটি শুধুমাত্র জনজাতি গোষ্ঠীর নয়, সামগ্রিক অংশের রাজ্যের জনগণের জন্য আমরা সংসদের ভিতরে, সংসদের বাইরে আমরা আমাদের লাগাতার যে কাজ, লাগাতার যে আমাদের কার্যক্রম, সেটা আমরা চালিয়ে যাব জনগণের আশীর্বাদ নিয়ে। এই ব্যাপারে আমি এখন আমাদের সম্মানিত জেনারেল সেক্রেটারি ওনাকে প্রার্থীদের নাম। Thank you all the media friends. Today we have an emergency MCC conference. Our one agenda is for the forthcoming Lok Sabha election. We have thoroughly discussed about these issues, and we have 33 IPFT Divisional Committee from all over Tripura. The MCC member had present, and we have gathered their opinion, their viewpoint regarding this parliamentary election. With thorough discussion and deliberation, we have come to the consensus that observing the situation in the present scenario in Tripura, IPFT has decided to give our heavyweight candidate. Therefore, our party have decided that in West Tripura parliamentary constituency, which is unreserved, we have dynamic young leader Shri Shukla Watia will be contesting. Sir, can you repeat the name again? Hello? एक मिनट Observing the situation of Tripura,
the present situation, we have decided that we need to select dynamic leaders, heavyweight leaders, comparing with the other political party. Therefore, in West Tripura constituency, which is unreserved seat, we have selected from our party Sri Subrataram Novatia, Youth IPFT General Secretary, will be contesting from West Tripura Parliamentary Constituency. Another side, number 2, East Tripura Parliamentary Constituency, which is a reserved seat for ST, will be contesting our President, our Honorable President and Minister, Sri N.C. Devarma, will be contesting from East Tripura Reserve Constituency. Seeing this situation, I think whole people of Tripura, both tribal and non-tribal, definitely will support our candidate. And seeing this, we have appealed to the people of Tripura, because IPFT is a recognized party, recognized state party. Therefore, being a recognized party in the state, we need to contest in every election, maybe assembly, district council, and parliamentary constituency, parliamentary election, we have to contest. Keeping in mind, our party have decided that board seat will contest from our party, and there is an option we have opened. If BJP party consider our demand, earlier also we have negotiated with them, we have discussed with them, at least one seat should be provided to the alliance partner, which IPFT and BJP is an alliance partner, and also IPFT is a member of NEDA, member of NDA. In this regard, we have requested them, seeing all the Northeast state, Assam, Meghalaya, and other states, the NDA partner is provided. They are given a chance to contest with the alliance. With this viewpoint, we have suggested them, we have requested them again and again to the central leadership of BJP that IPFT also willing to contest one seat in reserve seat, especially in the East constituency, Tripura, but they are reluctant to give. Therefore, we have decided that we will contest both seat, and in between, if there is any compromise, if there is any discussion, still we are open, and if they consider our one seat, then we can withdraw from West Tripura constituency. This option we have still given to them. If they want to negotiate, we are ready to negotiate with them. But our standpoint will be that at least one seat, especially East constituency, should be provided to allow our IPFT party to contest. Thank you.